রামপুর বলে একটি গ্রাম ছিল। সেখানে রামু থাকতো আর রামুর মা থাকতো। এবং একদিন রামুর মা বলছে, রামু রামু তুই একটা বিয়ে করে নে না বাবা। এই এত বড় সংসারের কাজ আমি করতে পারি না, তোকে রান্না বান্না করে দিবে তোর বউ। আমি আর কতদিন দিব বল, আমি তো আর পারছি না, আমার বয়স হচ্ছে। রামুর মার কথা শুনে রামু বিয়ে করলো। বুঝলে টুম্পা, আমার তো কেউ নেই, আমার আপন বলতে গেলে আমার মা। তাই তোমায় বলি, তুমি আমার মাকে এমন কিছু বলবে না যে আমার মা আঘাত পায়। আমার মা আমাকে খুব কষ্টে মানুষ করেছে, বুঝলে? তাই বলি, আমার মাকে নিজের মায়ের মতন ভালোবাসবে। হ্যাঁ স্বামী, ও কথা তোমায় বলতে হবে না। তোমার মাও যা, আমার মাও তাই। তোমার মাকে আমার নিজের মায়ের মতন ভালোবাসো, বুঝলে? আমি জানতেই দেব না যে আমার এটা শাশুড়ি মা, আমার নিজের মায়ের মতো ভালোবাসে। মা, আপনার জন্য রান্না করে খাবার বেড়ে ধুয়েছি, আপনি গিয়ে খেয়ে নিন। আপনি সকাল থেকে কিচ্ছু খাননি মা, তাড়াতাড়ি যান, আপনার জন্য অপেক্ষা করে করে এক্ষুনি আসলাম। আপনি চলে যান, ভাত ভাড়া আছে, খেয়ে নিন গা। হ্যাঁ বৌমা, আমি এক্ষুনি চলে যাচ্ছি, সে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি কি একাই খেতে পারবো। যাও বৌমা, একটু রেস্ট নাও গা। বুঝলি রামু, তোর বোন আমাকে খুবই ভালোবাসে। এরকম বাবা আমাদের ভাগ্য। কয়েক মাস এইরকমই চলতে থাকে। একদিন রামু এসে বলছে, টুম্পা টুম্পা, আমায় তো 1 মাসের জন্য বাইরে যেতে হবে, না হলে তো আমার সংসার চলবে না। কারণ এখন গ্রামে কোনো কাজ নেই। তো আমি বলি আজকে আমি বেরিয়ে যাব, তুমি ভালো থাকবে। আর হ্যাঁ, আমার মার যেন কোনো সমস্যা না হয়, আমার মাকে তুমি ভালোবাসবে। আমি তো বাইরে থাকছি না, সব দায়িত্ব তোমার উপরে থাকলো, আমার মার যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আমি তাহলে আসি। তাই বলে রামু চলে গেল। কাজের জন্য সে রওনা দিল। তারপর রামুর বউ রামুর মার উপর অত্যাচার শুরু করলো। মা, আপনি এখনো খড়ি কুড়িয়ে আনেননি? আমার বাড়ির কাজ করতে হবে, না হলে আমি খালি খালি গিলতে দিতে পারবো না। বলে দিলাম, আপনার ছেলে ছিল বলে এতদিন ভালোবেসেছি, ভাববেন না আজ আপনার ছেলে নেই। আপনি যদি খড়ি কুড়িয়ে না আনেন, বাড়ির সব না কাজ করেন, আপনাকে আমি গিলতে দিতে পারবো না। বলে আমার খাবার খোটা দিলে, ঠিক আছে বৌমা, আমাকে আর খেতে দিতে হবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাব। রামুর মা তাই বলে সে বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল জঙ্গলের দিকে।